আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সাকরাইল গ্রামে আসছি আমরা একটা মেলাতে। ভাই গ্রামবাসীর উদ্যোগে বিশাল এক সাকরাইল মেলা মিলতেছে, তাও চকের মাঝখানে। আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা মানে মেলাটা ঘুরে ঘুরে একদম চটপটির দোকান থেকে, বার্গারের দোকান থেকে, ফুচকার দোকান থেকে, মানে সব দোকান থেকে, হালিমের দোকান থেকে, বিরিয়ানির দোকান থেকে, চশমার দোকান থেকে, সানগ্লাসের দোকান থেকে, সব দোকান থেকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছে। এখানে সাদ্দাম আছে, সাদ্দাম টাটা দিল, হ্যালো দিল। তো এইখানে শিশু বাচ্চাদের, আমরা যখন ছোট ছিলাম আমাদের বড় ভাই ব্রাদার মার সাথে বাপের সাথে যখন মেলাতে যাইতাম, তখন কিন্তু এই সমস্ত জিনিস প্রচুর পরিমাণে দেখা যেত। কিন্তু এমন একটা যুগ আইছে তখন মনে করেন যে এইসব খেলনার কথা মানুষ ভুলাই গেছে। কিন্তু কিছু কিছু গ্রামে এখনো কিন্তু আগেকার আমলের খেলাগুলো এখনো আছে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে দেখতেছেন ঘুরতেছে, এইগুলো তো আমি অনেক বছর পর দেখলাম। নতুন করে আসলে কোনো জিনিস আসে, সেই পুরনো জিনিস নতুন রূপে আসতেছে। পুরনো যে জিনিস আমরা ছোটবেলাতে আজ থেকে মনে করেন 2000 যে সমস্ত খেলনা ছিল, এই আপনার 25 ওই খেলনাগুলো এইখানে তো আবার দেখা যাইতেছে প্লাস্টিকের। সাদ্দাম এগুলো কি ধরতেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ওই যে সাদ্দাম ওটা দিল, এটা কি সাদ্দাম দেখো তো ভাই, এটা কি দেখাইতেছে? গলায় ঝুলাও। হ্যাঁ এটা তো ভাইরাল হয়ে গেছে, কোনো সমস্যা নাই ভাই। ভালো লাগলো ভাই, আসলে সব জিনিস অনেকদিন পর দেখলাম, ভালো লাগে। কিছু কিছু মেলাতে গেলে কিন্তু এই যে আমাদের এলাকার এক কাকা সানগ্লাস ক্যাপের দোকান নিয়ে কিন্তু সেই হরিরামপুর থেকে সাকরাইল আসছে। সাকরাইল মেলাটা পড়ছে আপনার শিবালয় থানার ভিতরে। তো সবকিছু মিলাই কিন্তু আসলে একটা আনন্দ ঘন মুহূর্ত, অনেক ভালো লাগলো, আনন্দই লাগলো। দেখতেছেন অনেক সানগ্লাসের দোকান, এখানে রাত্রিতে গান হয়, যাত্রাপালা হয়। এখানে আছে বার্গারের দোকান, আপনার মনে করেন এখানে কি মাছ শুরু হয়ে গেছে, চিংড়ি মাছের মাথা দিয়ে বার্গারের মতো বানাইছে, ডিমের বার্গার, মাংসের বার্গার, অনেক কিছু বানাইছে। মেলাতে আসলে এইসব জিনিস পুরো মেলার বাউন্ডারিতে ঘুরে দেখলাম এই যে বেলুন, যেগুলো আমাদের ছেলেমেয়েরা দেখছে, আমাদের ছোট ভাই ব্রাদার ছেলেমেয়েরা এখানে আমাদের এক কাকা মুড়ি বানাইতেছে। আসলে মেলাতে যাবো আর মুড়ি খাওয়া হবে না, মুড়ি চানাচুর মাখানো হবে না, কথা এখন আসলে চানাচুর মাখাইতেছে। আমরা এখান থেকে আমাদের বাসা হলো নিয়ে তার কিছু অংশ আপনাদের এখানে আমাদের আরেক ভাই মেলা বাজারে তার নিজের মুখে আপনি কথাগুলো, সেই লোভনীয় খাবার কিন্তু এই বুদ্ধিগুলো আসলে অসাধারণ খাবার। মেলাতে গেলে বিভিন্ন ধরনের খাবার এবং খাবারগুলো কিন্তু পাওয়া যায়। এখানে আমাদের এক কাকা মানিকগঞ্জ ডিম বিক্রি করতেছে, আর এখানে আমাদের এক কাকা ভাপা পিঠা খাইতেছে। এখানে ভাপা পিঠা বানানোর ফুল রেসিপিটাই দিয়েছে, কিভাবে মেলা বাজারেতে বসে আপনার এই যে কাকি আম্মায় পিঠা তৈরি করতে দেখছেন। প্রথম কিছু গুড়ি দিল, তারপরে আপনার মিষ্টি দিল, মানে মিঠাই যেটাকে বলে, তারপরে আবার গুড়ি দিল, তারপরে নারকেলের কিছু অংশ দিল, তারপরে এটা আস্তে আস্তে করতেছে। যে আমাদের এক ছোটো ভাই তার অনুভূতি জানাইলো, ভাপা পিঠা খাইয়া কেমন লাগে আর অনুভূতিটা জানাইলো। আর এই মুহূর্তে ভাপা পিঠাটাও অলরেডি বানানোর প্রসেসিং চলতেছে। তো পুরো প্রসেসিংটা আজকে আপনাদের দেখাবো যে কীভাবে এটা আসলে তৈরি করে তারা। আসলে আমাদের গ্রাম বাংলায় আসলে অনেক আমলের আগের আমল পিঠা খাওয়া হয়তো, এখন আর অত বেশি খাওয়া হয় না। পুরো ফুল প্রসেসিং হয়ে গেছে। এখান থেকে একটা পিঠা নামাইতেছে, বুঝতে পারছি একটা পিঠা নতুন নামাইতেছে। এই যে নামানো অলরেডি হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছেন ভাপা পিঠা রে হয়ে গেছে ভাপা পিঠা। এই যে আর একটা পিঠা লোড করলো, মানে চুলাই দিল, সেটা উৎপন্ন হবে, মানে তৈরি হবে ইনশাল্লাহ। তো ভালো লাগলো, এভাবেই কিন্তু ভাপা পিঠা তৈরি হয়। এই মেলাতে গেলাম, মেলাতে ভাই যে পরিমাণ মেলাতে এখনো মানুষ হয়। আর আমি যেখানে গিয়েছিলাম এইখানে ভিডিও করতে কম দেখছি, মনে করেন শয়ে পোলাপান আমার এখানে আসতেছে, তারা ভাবতেছে বলতেছে থাপা দিয়ে উঠতেছে, উপর দিয়ে থাপা দিয়ে ধরতেই যায় এত। আর আসলে মেলা হলে কি আগের মতো আর কি বেচা কিনে দিয়ে কম। যে এলাকাতে মেলাটা না, এই এলাকাতে মানুষ আপনি সব নির্ভর করে, কৃষিকাজ করে তারা সংসার নিবারণ করে। সেই ক্ষেত্রে গ্রাম এলাকা, টাউন এলাকার মানুষ বেশি টাকা, গ্রাম এলাকার মানুষ অনেক টাকা হিসাব করে। ভাই সাথে কথাবার্তা বললাম,
মোটামুটি মোটামুটি সবকিছু এখানে মেলা শেষ করে তারা একসাথে মনে করেন 3-4টা মান্তা গ্রামের বাটিমুড়ি গ্রামের মেলা মিলছে। এইখানে যদি একটা শেষ করে আর একটা হইতো তাহলে কিন্তু মেলাতে বেচা কিনি একটু বেশি হইতো। যে এখানে ভরপুর ফুচকার দোকান, হালিমের দোকান, চটপটির দোকান, সাদ্দাম এখানে দাঁড়ায় আছে। তারা কি জানি চিন্তা করতেছে, আর আমি যেটাতে ভিডিও করতে সবাই দেখতেছে সেটা নিচে আসতেছে। বাতাস কেমন লাগে, কি রকম লাগে, আসলে তারা অনেক মানে হঠাৎ করে এই জিনিসগুলো দেখে তাদের কিন্তু মনের ভিতরে একটু কৌতূহল বেশি জাগে। আসলে এই জিনিসটা কি, এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে, সবকিছু মিলে তারা আর কি অনেক কিছু। আর এই যে নাগরদোলা, সেই যে 2006 সালে নাগরদোলায় চলছিলাম, তারপরে আর নাগরদোলা চড়া হয় নাই। আসলে এখন ভয় করে, বড় হয়ে গেছে এখন একটু ভয় করে নাগরদোলায়। আসলে নাগরদোলায় লোকজন নাই, যার কারণে নাগরদোলা চলতেছে না। ওই যে 2 জন উঠে মিশে হয়েছে, যখন ভরপুর হয়ে যাবো তখন নাগরদোলা স্টার্ট করে দেবো। তো আসুন আমি এখন মেলাটা উপর দিক থেকে দেখানোর চেষ্টা করি, আশেপাশের গ্রামগুলো দেখানোর চেষ্টা করি। আসলে এই জায়গাতে এত পেঁয়াজ ক্ষেত এবং রসুন ক্ষেত, ভাবা যায় না যে একটা গ্রাম এলাকাতে এত পরিমাণে পেঁয়াজ এবং রসুন হয়। ভাই এত পেঁয়াজ রসুন, দেখার মতো পেঁয়াজ রসুন ভাই। আমি যেহেতু অবাক হয়ে গেছি, একটা গ্রামে প্রত্যেকটা ক্ষেতে পেঁয়াজ এবং রসুন এত এইভাবে কিভাবে করে তারা করে, আসলে ভালো লাগলো। আর ভালো লাগলো দেখে কিন্তু ভিডিওটা করতে পারলাম। উপর থেকে দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু দেখাইতে পারতেছি, কিন্তু আসলে উপর দেখলে কিন্তু সব ক্ষুদ্র ক্ষুদ্র আকারে দেখা যায়। ওই যে দেখতেছেন গাছ, ওই গাছের নিচে তাদের একটা মাজার আছে। মাজার উপলক্ষে এখানে এক পীরের বাড়ি মাজার আছে। সেই পীরের উসিলাতে এই গ্রামের মানুষ সবাই মিলে একটু বছর শেষে, প্রতি বছর শেষে একটা আনন্দ উৎসব করে তোলে। তো ওই উসিলাতেই তারা এই জায়গা করে। আনন্দ কোনো মুহূর্ত শেষ নাই, শেষ হয় না। গ্রামের মানুষ আসলে খুব সরল সুদার মানুষ। আসলে তারা মানে খুব কাজের ভিতরে ব্যস্ত থাকে। দেখেন এইখানে কিন্তু মেলা, তারপর কিন্তু চকে, মেলার সাথে কিন্তু চক, এখানে কিন্তু তারা কাজ করতেছে। এই যে একজনের ফাল দিয়ে তুলতে গেছে। আসলে ভাই এটা কি ধরা সম্ভব? এত থাকে, তাকে ধরতে চাইলে কি ফাল দিয়ে ধরা যায়? বুঝি না মানুষ। আসলে যাই হোক, তারপরে এইটা একটা আনন্দ, এটা নিয়ে সবাই একটু আনন্দ করলো, উপহাস করলো, ভালো লাগলো। এখানে প্রচুর পরিমাণে মানুষ। আমরা যে টাইমে আসছি আসর নামাজের পরে, মোটামুটি 4:30 বাজে গেছে, প্রচুর পরিমাণে মানুষ। এই যে ছেলেমেয়েরা দেখছেন সবাই এটা নিচে এসে বলতেছে, ধরতে চাইতেছে। আসলে তো এটা ধরা সম্ভব না। এটা তো প্রায় ম্যাক্সিমাম আমরা 20 ফিট উপরে রাখি, কারণ নিচে রাখলে তো হয়তো একটু কেউ ঘুষাতে পালাই দেবো, কেউ ধরতে যাইবো, এরকম করি। এর কারণে কিন্তু আমরা সবসময় সাবধানতা অবলম্বন করি এবং দূরে রাখি। সবাই কিন্তু এটা ধরতে আসতেছে। আর এই এলাকাতে এই জিনিস খুব কমই মানুষ উড়ায়। এর কারণে কিন্তু তাদের কৌতূহলটা জানার যে এই জিনিসটা কি। অনেকে তো এসে ধরতেই আসতেছে, জিজ্ঞাসা করতেছে, বলতেছে এটা কি, এটা কীভাবে কাজ করে, কেমনে কাজ করে, কেন কাজ করে। এটা তো ভালো থাকবেন, আরও কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি